স্বামীর সাথে রাগ করলে যে এত কিছু পাওয়া যায় তা আমি আগে কখনো জানতাম না। তো এর পরের দিন আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম, সেখানে যে হলো এক ট্র্যাজেডি। তো এর পরের দিন আমরা টেক আউট এই লটারিতে কি কি জিতেছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি যা যা আনপ্যাক করছি, আই মিন যে যে জিনিস আমি বের করছি সেগুলো হলো গিয়ে একটি সরি গিফট ফ্রম মাই হাজব্যান্ড। এখানে অনেকগুলো চকলেট ছিল এবং এখানে সোয়ার কিছু ফেভারিট আইটেম ছিল এবং সে বলেছে এটি আমার একা খেয়ে শেষ করতে হবে। তো এরপরের দিন আমি একটু রেডি হয়ে নিলাম আমার ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাব বলে। অনেক দিন পর আমার একজন স্কুলের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম নিচ্ছরে, সেখানে গিয়ে তো আরেক কাহিনী আমার সাথে, থাক সেটি আর নাই বলি, খুব করুণ ট্র্যাজেডি। তো এরপরে এখানে আমি একটু দাঁড়িয়ে সূর্যের সামনে দাঁড়িয়েছিলাম। সেদিন আমার ফ্রেন্ড আমাকে এত এত ছবি তুলে দিয়েছে যা ও নাকি জীবনে কখনো তুলেনি, কারণ ও ছবি তুলতে একদমই পারে না। তো থ্যাংক ইউ টু মাই ফ্রেন্ড, সেই দিন আমি অনেক ছবি তুলেছি এবং ও আমাকে অনেক হেল্প করেছে। অ্যাজ ইউ গাইস নো, ক্যান্টনমেন্টের পরিবেশ বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে, তো এটা নিয়ে বলার আমার নতুন কিছু নেই। তো এরপরে আমরা একটু ত্রিবেণীর ভেতরে গিয়েছিলাম, সেখানে একটু আইসক্রিম এবং ওয়াফেল খেয়েছিলাম। অনেক অনেক গল্প করেছি সেদিন। গল্প করতে করতে এরকম অবস্থা হয়ে গিয়েছে যে আমরা ফোন দেখি যে একদম রাত হয়ে গিয়েছে, 3 ঘন্টা কিভাবে পাস হলো আমরা বুঝতেই পারিনি। তো তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম। তো নেক্সট বাসায় এসে আমি আমার মেকআপটা রিমুভ করে নিলাম। আমি অলওয়েজ বাইরে থেকে আসলে ফার্স্ট কাজ আমি আমার মেকআপটা রিমুভ করি। সেদিন ঘুরে এসে কেন জানি এত শান্তি লাগছিল, কারণ অনেক দিন পরে কোনো ফ্রেন্ডের সাথে মন খুলে এতক্ষণ গল্প করেছি, যে সচরাচর আমি করতে পারি না। কারণ আমারও ক্লাস থাকে, ওরও ক্লাস থাকে, আমরা দুজন ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়ি, তাও আমরা কখনো দেখা করা বাদ দিই না। তো এরপরে আমি বসলাম ফ্রেশ হয়ে আমি আমার কাজ করতে। এইবারে সেমিস্টার ব্রেক আমি একদম ভরপুর ইউটিলাইজ করেছি টাইমটিকে, কারণ আমি একটা দিনও মনে হয় না যে বসেছিলাম। দো সেমিস্টার ব্রেকের টাইম খুবই অল্প ছিল, তাও এই টাইমে আমি আমার কোর্সটা প্রায় কমপ্লিট করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটি অনেক একটি ডিফিকাল্ট কোর্স। তো এটি ক্লাস সচরাচর আমার রাতের বেলা থাকে, তো আমার দিনের বেলা এটির প্রিপারেশনটা ফুললি নিয়ে রাখতে হয়, কারণ ক্লাসের সাথে রিলেট করতে হলে আপনারও অনেক বেশি রিসার্চ এবং পড়াশোনা করতে হবে। তো আমি এখানে সেটাই করছিলাম। অবশেষে আমি আমার লাইফটিকে যেভাবে দেখতে চেয়েছি সেই পথেই আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। এটির জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তাই আমাদের সবসময় উচিত আল্লাহ তাআলার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ উনি না থাকলে এই সব কিছু সম্ভব হতো না। তো এরপর কাজ করতে করতে দেখলাম কখন ল্যাপটপের চার্জ শেষ, বুঝতেই পারলাম না। তো এরপরে বেডে বসলাম চার্জ দিয়ে, ফোনেরও চার্জ শেষ, তো দুটিকে একসাথে চার্জ দিয়ে এখানে আমি একটু ওয়েফার খাচ্ছিলাম। এই ভ্যানিলা ফ্লেভার ওয়েফারটি আমার অনেক ফেভারিট। তো এরপরে বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম, এই চিকেন বিরিয়ানিটা আমার খুবই পছন্দ। তো নেক্সট ডে একটু গিয়েছিলাম পার্লারে। তো পার্লারের কাজ শেষ করে খুব বার্গার খেতে মন চাচ্ছিল, তো এরপরে বনানী টেক আউটে গিয়েছি। যখনই বার্গার খেতে মন চায় আমার, তো ফার্স্ট প্রেফারেন্স আমার সবসময় টেক আউট থাকে, কারণ টেক আউট ছাড়া আমি অন্য কোথাও বার্গার খুব একটা পছন্দ করি না। তো সেখানে মেনু দেখলাম অ্যাজ ডিসাইডেড। তো সেখানে কিছু লটারি সিস্টেম ছিল, যেখানে 500 টাকা পারচেস করলে একটি করে লটারি দেওয়া হবে। তো সেখান থেকে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটি অর্ডার করেছিলাম, দেন এই চিকেন নাগেটস। আমি তো মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। এখানে এই শেকটি আমাদের লটারিতে ছিল। তো আমার হাজব্যান্ড এই চিকেন বার্গারটি খুবই পছন্দ করে। যত জায়গার খাবার খেয়েছি সব জায়গার খাবারের টেস্ট চেঞ্জ হয়, কিন্তু টেক আউটের টেস্ট কেন জানি আমার কাছে সবসময় সেম লাগে এবং ওদের কোয়ালিটি থাকে একদম টপ নচ। তো এখানে এই বার্গারটিও নিয়েছিলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।